নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তার আগে সব দলই সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েছে। শুরু হয়েছে পারস্পরিক সমালোচনা। বিরোধীদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি সরকারের ব্যর্থতার অভিযোগ করে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। শুধু সরকার তথা মুখ্যমন্ত্রীর সমালোচনাই নয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও তীব্র কটাক্ষে বিদ্ধ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। কি বলছেন সুস্মিতা, শুনে নেওয়া যাক। हिमंत बिश्व शर्मा जिस स्कूल का स्टूडेंट है उसका हेडमिस्ट्रेस सीएम ममता बनर्जी है। जो स्कीम अभी इलेक्शन का 1 महीना पहले या 4 साल पहले से दे रहे हैं अरुणोदय, वो स्कीम ममता जी 15 साल से दे रहे हैं। মুখ্যমন্ত্রীকে এভাবে কটাক্ষ করার কারণ কি? তৃণমূল সাংসদ সুস্মিতা দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে তুলনা করে বলেন, মমতা ব্যানার্জি সকলের মধ্যে প্রকল্প বিতরণ করেন, কিন্তু অসমের অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলি করা হয় শুধু বিজেপি কর্মীদের হাতেই। সুস্মিতা কি বলেছেন একবার শুনে নেব। सबको दे रहे हैं, जो बीजेपी को वोट देता है, जो सीपीएम को वोट देता है, जो हिंदू है, मुसलमान है, टी गार्डन है, एसटी है, सबको देता है। ओपन अनाउंसमेंट करके माइकिंग करके देता है। और हेमंत बाबू अरुणोदय का फॉर्म सिर्फ बीजेपी के वर्कर का हाथ में देता है। রাজ্যে ব্যাপক উচ্ছেদ প্রসঙ্গেও বিজেপি সরকারকে আক্রমণ করে সুস্মিতা। তৃণমূল কংগ্রেস সাংসদের অভিযোগ, এনআরসির ব্যর্থতা থাকতেই সরকার উচ্ছেদে নেমেছে। इविक्शन तो क्या है, देखिए एनआरसी फेल हो गया। एनआरसी में 1800 करोड़ रुपया खर्चा हुआ। एनआरसी फेल है। बीजेपी एनआरसी फेल किया, उसको कवर करने के लिए, वो फेलियर को ढकने के लिए इविक्शन कर रहा है। উচ্ছেদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, কারো কপালে কি লেখা থাকে বাংলাদেশি বলে? কাদের উচ্ছেদ করা হচ্ছে বলে প্রশ্ন তোলে সুস্মিতা। সাংসদের মন্তব্য, হিন্দুদের বোকা বানানোর জন্যই হিমন্তের এই উচ্ছেদের নাটক। শুনে নেওয়া যাক কি বলছেন সুস্মিতা দেব। और यहाँ पे सबके सर पे लिखा है क्या बांग्लादेशी? किसका एविक्शन कर रहे हैं? देखिए, आज अगर ग्वालपाड़ा का एक एरिया में एविक्शन होगा, वो दूसरे एरिया में जाएंगे। अगर धुबरी में एक एरिया में इविक्शन होगा, दूसरे एरिया में जाएंगे। तो हेमंत बाबू ये नाटक कर रहे हैं हिंदूज को बेवकूफ बनाने के लिए। সুস্মিতা মনে করিয়ে দেন, হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলায় কথা বললে বাংলাদেশি। তৃণমূল সাংসদ বলেন, নির্বাচনের পরই বজালির বাংলাভাষী ডি ভোটারদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমি বজালি ডিস্ট্রিক্টের হিন্দু বাঙালিদের বলতে চাই যে আপনারা যদি বিজেপিকে ভোট দিন, হেমন্ত বাবু বলে দিয়েছেন বাংলা ভাষা মানে বাংলাদেশি, আপনারা ডি ভোটার আছেন, নেক্সট হিন্দু বাঙালিকে বর্ডার দিয়ে বাংলাদেশে ঠেলা হবে, এটার গ্যারেন্টি হেমন্ত বিশ্ব শর্মা করবেই আফটার ইলেকশন। তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় অংশ নিতে বরপেটা রোডে আসেন সাংসদ সুস্মিতা দেব। এদিন প্রথম থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সরকারকে ধারালো আক্রমণ শানিয়ে যান সুস্মিতা। বরপেটা রোড থেকে অঞ্জন জ্যোতিনাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।